আমাদের নরসিংদী জেলা রায়পুর উপজেলা পলিটেকনিক্যাল স্কুলের একজন সন্ত্রাসী শিক্ষক যার নাম হচ্ছে রাজীব। আপনারা হয়তো বর্তমানে আমাদের যে বিষয়টা এটা জানেন, সে আজকে তার এলাকা থেকে 20 থেকে 30 জন লোকজন নিয়ে বহিরাগতভাবে আমাদের উপরে আক্রমণ করে। তার বিষয়ে আমরা খোঁজ খবর নিয়েছি। সে নাকি এলাকার আওয়ামী লীগের কি পাতি নেতা। মূলত তার বাড়ি হচ্ছে টেকনিক্যাল স্কুলের সাথে। সে দাপট দেখিয়েছে, কারণ সে আওয়ামী লীগের একজন পাতি নেতা। আমরা তার এলাকায় গেছি, এই দাপট দেখিয়ে সে তার এলাকা থেকে 20-30 জন পোলাপান নিয়ে বহিরাগত ভাবে স্কুলের ভিতরে ঢুকে আমাদের উপরে আক্রমণ চালায়। যে 20-30 জন আসছিল, প্রত্যেকজন হেলমেট, মাস্ক, চশমা এবং হাতে দেশি অস্ত্র। আমার মনে হয় এই ঘটনাতে স্কুলের স্যার ম্যাডামরাও জড়িত, কারণ আমরা যখন তাদের কাছ থেকে সিসি ক্যামেরা ফুটেজ চেয়েছি তখন তারা আমাদেরকে ফুটেজ দিতে পারে নাই। তারা বললে আমরা ফুটেজ দিতে পারবো না, আমাদের ক্যামেরাতে সমস্যা। আর আমাদেরকে কেন মারছে আমি আপনাদেরকে বিষয়টা খুলে বলি। আমরা হচ্ছে টেকনিক্যাল স্কুলে কোর্স করি সিভিলিং এর, আমাদেরকে বিরতি দেওয়া হয় প্রতিদিন। তো বিরতি দেওয়ার পরে স্যার বলছে যে তোমরা তোমাদের রুমে গিয়ে রেস্ট নেও। তারপর আমরা রুমে গিয়ে রেস্ট নিতেছি। তারপর স্যারকে বলছি, স্যার আপনি দয়া করে আমাদেরকে একটু টিভিটা ছাইরা দেয়, আমাদের বসে থাকতে ভালো লাগতেছে না, আমরা টিভিটা দেখি। তখন স্যার আমাদেরকে টিভিটা ছাইরা দেয়। তখন সন্ত্রাসী রাজীব আর তার সাথে আরেকটা লোক ছিল, তারা দুইজন মিলে দূর থেকে আমাদের ভিডিও করতেছে। সে যে স্যার আমরা সেটা জানি না। সে কি একটা লেবাসে আসছে, একটা ছেঁড়া পাড়া একটা গেঞ্জি, ডিসকালার একটা প্যান্ট, তারপর যে ভাই গেঞ্জিটা পরছে কলারওয়ালা, ওই গেঞ্জির প্রতিটা বোতাম খোলা। মানে তাকে দেখলে বোঝা যায় সে ওইখানে দত্তরিন। আমরা তাকে বলছি, ভাই আপনি ভিডিও করছেন কেন? বলছি ভিডিও করছি। কি হয়েছে? তোরা টিভিতে হাত দিছস কেন? মানে ভাই তুই তুকারি। আমরা বলছি আমাদের সাথে এমন ব্যবহার করতেছেন কেন? আপনি স্যারের সাথে কথা বলেন। তারপর আমাদেরকে বললে থাপ পায়ে দেখবে একবারে কান করি লাল করে ফেলছি। তারপর আমার বন্ধু ফাহিম বলতেছে, ভাই আপনি ব্যবহার খারাপ করতেছেন কেন? তারপর উনি আমাদেরকে পাল্টা জবাব দেয়, তোদের সাথে ব্যবহার খারাপ করলে কি হবে? এই ব্যবহার দেখে ফাহিম বলতেছে, আপনি কি আমাদেরকে মারবেন? তারপর উনি বলে, তোদেরকে মারলে কি হবে বইলা ঠাস করে আমার বন্ধুকে একটা ধাক্কা মারছে। তারপর উনি আমাদের গায়ে হাত তোলার পরে উনার সাথে আমাদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির মাঝখান থেকে উনি এত বড় একটা রড নিয়ে আসে আমাদেরকে মারার জন্য। প্রথমে আমার মাথায় বাড়ি দিতে আসে, আমি ওইখান থেকে সরে যাই। তারপর ফাহিমকে যখন বাড়ি দিতে যায়, তারপর আমরা সবাই ওনাকে গিয়ে জড়িয়ে ধরি। ওনার হাত থেকে আমরা রডটা অনেক কষ্ট করে কেড়ে নিই। আমরা আমাদের কোর্সের ক্লাস করতেছি, উনি হঠাৎ করে জানি কই থেকে আসছে, আয়সা ডিরেক্টলি আমার কলার ধরে বলতেছে, কিরে মাদারচোদ, এটা বইলা আমার ঘাড়ে ঠাস করে একটা চর মারছে। মারার পরে আমার কলার ধরে টাইনা বাইরে নিয়ে যেতেছে। এলাকা থেকে যে লোকগুলারে নিয়ে আসছে, ওই লোকগুলারে প্রথম উনি বাইরে দাঁড়া করায় রাখে আসছে। প্রত্যেকজনের হাতে অস্ত্র, আমাকে বাইরে নিতে পারতেছে না। তারপর উনি ওনার লোকজনকে ভিতরে নিয়ে আসে। ভিতরে আনার পর এলো পাতারে আমাদের উপরে আক্রমণ শুরু করে। মুক্তাদি স্যার, আরেকজন স্যার, এই দুইজন স্যার জগটা থামানোর চেষ্টা করছে। তখন সন্ত্রাসীরা স্যারকে একটা ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। তারপর আমাদেরকে মেরে ওরা এখান থেকে চলে যায়। বিশেষ কথা হচ্ছে এই সন্ত্রাসী রাজীব টেকনিক্যাল স্কুলের প্রিন্সিপাল হাসিনা ম্যাডামের অনেক কাছের একজন লোক। আজকে যখন আমরা বিচার চাই, ম্যাডাম আমাদের পক্ষে একটা কথাও বলেনি। সব কথা বলেছে ওই রাজীব, সন্ত্রাসী রাজীব, ইয়াবাখুর রাজীবের পক্ষে। আজকে হাসিনা ম্যাডাম সকল কথা বলেছে, আমাদের পক্ষে একটা কথা বলেন নাই। আমাদের 10-15 জনের ভিতরে ফালায় ভাই হাতুড়ি দিয়া ভাই এভাবে মারছে। আমার কপাল দেখেন ভাই, আমার কপালের কি একটা অবস্থা করছে। তারপর ওর হাতের অবস্থা দেখেন, রড হাতুড়ি দিয়া মারছে ভাই আমার এই গর্দানা, আমার পেট, আমি নাড়াতে পারি না ভাই। ডাক্তার দেখাইছি, ডাক্তার আমার মাথার সিটি স্ক্যান দিছে, আমার মাথাতে ভাই পিছন সাইড দিয়া পুরো জায়গাতে রক্ত জমাট করে ফেলছে ভাই। আমাদেরকে যে অযথা এই মারধর করা হলো, আমরা তার সুষ্ঠু বিচার চাই। নরসিংদী জেলার যত আইন প্রশাসন আছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি সুষ্ঠু বিচার না করেন তাহলে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারবো না। আজকে আমরা নিরপরাধ, আমরা তাদের এলাকায় গেছি দেখে তারা তাদের আওয়ামী লীগের দাপট দেখি আজকে আমাদেরকে একটা মারধর করতে পারছে। আপনাদের কাছে আমার আবদার, আপনারা আমাদের বিচারটা করবেন।